এই রোগগুলো থেকে বাঁচার উপায় কি, মানে কি করা উচিত একজন রোগীর প্রোটেক্ট থাকার জন্য বা সেফ থাকার জন্য? সেফ থাকার জন্য প্রথমেই যেটা বলা হয়, যদি আমি কোনো অজানা কারোর সাথে আমি করছি নিজের স্ত্রী বা নিজের বিয়ে ছাড়া, তখন তার সবসময়তে উচিত তাকে প্রোটেকশন নেওয়া। এবং প্রোটেকশন সেটা আমাদের কন্ডোম সবসময় আমাদের ব্যবহার করা উচিত। সেটা যদি মাথায় রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই এর থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু ডাক্তারবাবু, কন্ডোম ব্যবহারের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দেয়। কারোর হয়তো মেন্টাল ট্যাবু থাকে, কেউ ব্যবহার করতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কেউ আবার হয়তো অ্যালার্জেটিক হয়। তো সেক্ষেত্রে মানুষ কি করবেন? মানে কন্ডোম যদি কেউ ব্যবহার করতে না চান বা কারোর যদি অ্যালার্জি থাকে, যদি ব্যবহার করতে অসুবিধা হয়, শারীরিক অসুবিধাই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? অনেকটাই ঠিক যে কন্ডোমের সময় অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে না কন্ডোম পরে করাতে, কিন্তু এক্ষেত্রে আমরা বলবো সবসময় তাকে কন্ডোম ব্যবহার করতেই হবে। অ্যালার্জি যদি হয় তাহলে তার মেটেরিয়াল অন্য মেটেরিয়াল ইউজ করতে হবে। আর অনেক সময়তে মেয়েদেরও কিছু কন্ডোম পাওয়া যায়, সেটা ব্যবহার করা যেতে পারে।